হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌমস ট্রাভেল ব্লগ। আজ আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, নতুন একটা ডেস্টিনেশন থেকে। আমি সৌম, আর আজ আমি তোমাদের নিয়ে যেতে চলেছি আবার এক সমুদ্রের ধারে। কিন্তু এবার দীঘা মন্দারমণি নয়, এবার আমরা চলে এসেছি বাঙালির সবচেয়ে প্রিয় ধাম পুরীতে। কিছুদিন ধরেই মনটা কেমন ডাক দিচ্ছিল জগন্নাথ দেবের দর্শনের জন্য, তাই মা বাবাকে নিয়ে ছোট্ট করে 2 নাইট 3 ডেজের একটা প্ল্যান করে ফেললাম পুরী যাওয়ার। আজকের এই পুরী ব্লগের এপিসোডে তোমাদের ঘুরিয়ে দেখাবো পুরীর সবচেয়ে বিখ্যাত শ্রী জগন্নাথ মন্দির। তার সাথে তো রয়েছেই পুরীর বিশাল সমুদ্র সৈকত আর থাকা খাওয়া ঘোরাঘুরি সব কিছু। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম মিস করো না। তাহলে চলো বেশি দেরি না করে জগন্নাথ দেবের নাম নিয়ে শুরু করি আজকের এই জার্নি। অ্যান্ড ওয়ান্স এগেইন ওয়েলকাম টু পুরী। হ্যালো বন্ধুরা, অ্যান্ড গুড ইভিনিং ফ্রম হাওড়া। সো আজকে আমাদের জন্য আমরা আবার একটা যেতে চলেছি নতুন একটা লোকেশানে। সো লোকেশানটা আবার আমার আগের ব্লগটার মতনই, মানে আমরা আজকে যেতে চলেছি অন্য আরেকটা সমুদ্রের লোকেশান, দ্যাট ইজ পুরী। তো আমরা এখন হাওড়াতে চলে এসেছি, আমি মা বাবা আমরা 3 মিলে আজকে যেতে চলেছি। সো আজকে এখানে আমাদের এখন স্টেশনে দেখতেই পাচ্ছ হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসটা আছে। তো এখানে আমরা এখন এটা ধরে কালকে সকাল 7:30টায় পৌঁছাবো, 10:30টায় ছাড়বে। তো চলো তাহলে কালকে পুরী স্টেশনে নেমে তারপরে ডিরেক্ট কথা হবে, দেখা হবে। বাকি যেতে থাকো, দেখো তোমরা জার্নিটাকেও এনজয় করো। টিল দেন স্টে টিউন, স্টে উইথ আস, টাটা। এরপরই চটপট খাওয়ার দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। সকাল হতেই ট্রেন আমাদের নিয়ে পৌঁছে দিল পুরী স্টেশনে। হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রম পুরী। সো আজকে আমরা সকালবেলা প্রায় আধা ঘন্টা আগেই পৌঁছে গেছি, 7টার মধ্যে পুরী ঢুকে গেছে। আমার পেছনে দেখতেই পাচ্ছেন পুরী স্টেশন। এখান থেকে আমরা এখন ডিরেক্ট যাবো হচ্ছে আমাদের হোটেল বুক করা, যেটা হচ্ছে সোনার পুরী। তো আমরা এখানে বাইরের থেকে একটা অটো বুক করে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি এখন আমাদের। তো এখানে অটোটা আছে, এখানে সবাই বসে পড়েছে। এখান থেকে বেরিয়ে আমরা এই অটোটাকে বাইরের থেকে একটু ধরলে না একটু কম পড়া যায়। সো আমরা এখানে 150 টাকা দিয়ে অটোটা বুক করেছি। তো চলো ডিরেক্ট গিয়ে তাহলে আমাদের হোটেলেই দেখা হচ্ছে। স্টেশন দিয়ে বেরিয়ে একটু দূর এগোতেই আমাদের চোখে পড়ল পুরীর বিশাল সমুদ্র সৈকত। তার পাশে দিয়ে এগোতেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য হোটেলে, হোটেল সোনারপুরি। হোটেলে পৌঁছেই সাথে সাথে চেক ইন করে নিলাম। সো চলো তোমাদের চট করে রুম ট্যুরটাও দিয়ে দিই। সো আমরা ঢুকে গেছি, এই হচ্ছে আমাদের হোটেলের করিডোর। এখান দিয়ে ঢুকেই আমাদের রুম নাম্বার হচ্ছে 103। সো এই হচ্ছে রুম। এর বাইরে একটা ছোট ব্যালকনির মতন আছে। এটা ফটোতে যেমন দেখেছিলাম সেই তুলনায় এক্সপেকটেশন অনুযায়ী একটু ছোট আছে। রুম ইজ গুড, বাট দ্য থিং ইজ কি জায়গাটা ছোট 3 জনের অনুযায়ী। এসি আছে। এটা আমাদের পার ডে করে পড়েছে 2300 করে। আমরা এমএমটিতে করেছিলাম বুক। সো দ্যাটস অল। এখানে বাথরুম আছে, ব্যাস। হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রম পুরী। সো আজকে আমরা ঘর থেকে রেডি হয়ে 10টার সময় আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে এখন এখান থেকে যাব হচ্ছে সোজা, আমরা টোটো নিয়ে এখন এসেছি দক্ষিণ দরজায়। আমরা ওখান থেকেই একটা হোটেল থেকে একটা পান্ডা বুক করেছিলাম। তো যে কিছু টাকা পয়সা নিচ্ছে তো করিয়ে দেবে, আমি পরে বেরিয়ে সব বাকি ডিটেলস দিয়ে দেবো। তো আমরা ওখান থেকে 100 টাকা দিয়ে একটা টোটো বুক করেছি। বুক করে এনে এই দক্ষিণ দরজার সামনে এসছি, ঘোড়ার দরজা বলে এটাকে। ঠিক আছে, প্রচণ্ড ক্রাউড। আর তোমাদের লোকেশনটা আমি দেখিয়ে দিই একবার, জগন্নাথ দেবের। তো হেয়ার ইট ইজ, উপরে দেখতেই পাচ্ছ জগন্নাথের মন্দির। যাই এবার কোথায় আছে ঘোড়ার দরজা খুঁজি, আর সাথে আমাদের পান্ডাকেও খুঁজতে হবে, দেখি কি ব্যাপার স্যাপার।
হ্যালো। তো আমরা এখন হোটেল দিয়ে পুজো দিয়ে আমরা বেরিয়ে রুমে এসেছি, রুমে এসে চেঞ্জ করে তো এখন বেরিয়েছি। ভাবলাম যে একটু মার্কেটিংগুলো করে নিই, কারণ এরপরে সময় হবে কি না, তাই জন্য আমি এসেছি এখানে মার্কেটের জায়গায়। তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর ওখানে কি হয়েছে না হয়েছে সেটা আমি পরে তোমাদেরকে বলে দিচ্ছি, এখন এই আপডেটটা নাও। পরে আমি বলছি যে তোমাদের মন্দিরে কী করতে হবে, ঠিক আছে। অ্যান্ড হিয়ার ইট ইজ দ্য মার্কেট। আর তোমরা যদি ভাবো কি না আমরা কিছু এখানের অথেন্টিক জামা কাপড় কিছু নিতে চাও, এইখানে আসতে পারো, বয়নিকা বলে। এখানে সব অথেন্টিক জিনিসপত্র তোমরা পাবে। ওখান থেকে বেরোতেই চোখে পড়লো আরও এরকম ছোট ছোট অনেক সুন্দর স্টল। এখানে এসে কিছু জিনিসপত্র কিনে সোজা আমরা চলে গেলাম লাঞ্চ করতে। তারপর চটপট লাঞ্চটি সেরে আবার চলে গেলাম আমরা পুরীর বিখ্যাত সেই সমুদ্র সৈকতে। ওয়েলকাম টু পুরী। এই হচ্ছে আমাদের স্বর্গদ্বার বিচ। এই হচ্ছে আমাদের মেইন অ্যাট্রাকশন, পুরীর বাঙালির সব থেকে ভালো অ্যাট্রাকশন, বিচের বেস্ট ডেস্টিনেশন, দ্যাট ইজ পুরী। তো দেখে নাও বিচটা। হ্যালো অ্যান্ড গুড ইভিনিং ফ্রম জগন্নাথ মন্দির। সো আমার এখানের 2-3টে জিনিস যেটা মেইনলি বলার ছিল সেগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল দ্যাট এখানে আসলে আই গেস পান্ডা নেওয়াটা ওয়ান অফ দ্য সেফেস্ট অপশন, বিকজ যখন তুমি ভেতরে যাবে ঢোকার পরে তারপরে কোথায় কি করতে হবে কি না করতে হবে, অ্যান্ড দে উইল গাইড ইউ ইন এ ভেরি ওয়েল ম্যানার। সো আই গেস ওটা একটা ভালো অপশন হতে পারে। অ্যান্ড সেকেন্ড থিং ইজ এখানে ভেতরে কিন্তু প্রত্যেকটা জায়গা, নট অনলি ভেতরে, পুরো এরিয়াটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ভেরি ওয়েল মেনটেন এখন। আর থার্ড থিং ইজ কি এভরিওয়্যার মানি ম্যাটার। সো ঠিকই আছে, আমি কিছু বলছি না সেগুলো নিয়ে। অ্যান্ড আমাদের এখন এখানে মেইনলি এখন বাজে বিকেল 4টে। আমাদের এখানে আসার মেইন কারণ হচ্ছে আমাদের এখানে এখন পতাকা উত্তোলন যেতে হবে, পতাকাটা চেঞ্জ হবে। সো আমি ওটা দেখবো। সো তোমরাও সাথে থাকো, যখন ওটাতে হচ্ছে আমি তোমাদেরকে ওটা ঘুরিয়ে দেখাচ্ছি। টিল দেন স্টে টিউন, স্টে উইথ আস অ্যান্ড ওয়েলকাম টু পুরী। জয় জগন্নাথ। হোটেলে ফিরেই দেখলাম আমাদের জন্য এইভাবে ভোগের প্রসাদ অলরেডি রেডি। এগুলো খেয়েই একটু রেস্ট করি, সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম মার্কেটে। এখানে এসেই এখানে ছেনা পোড়া খাবো না তা তো হয় না, তো এটি খেয়েই সোজা চললাম বিচের পথে। হ্যালো অ্যান্ড গুড ইভিনিং ফ্রম স্বর্গদ্বার বিচ। তো আমরা এখানে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম জাস্ট একটু ঘুরবো বলে। আমার পেছনেই দেখতে পাচ্ছ বিচের জায়গাটা। তো এখানে কি আছে বলো তো, এখানে আছে গিয়ে হচ্ছে ওটিডিসি কাউন্টার, যেখান থেকে তোমরা সাইট সিনের জন্য বাস বুকিং করতে পারবে। বিভিন্ন সাইট সিনের জায়গা আছে। আর ওটিডিসিতে খালি বাসই পাবে, বাট এখানে কোনো প্রাইভেট কার অ্যাভেলেবেল নেই। তো আমি দেখিয়ে দিচ্ছি একবার জায়গাটা। তো এই হচ্ছে জায়গা। এইখানে এটা হচ্ছে বিচ, এর সামনে এই জায়গা আছে, এটা হচ্ছে ওটিডিসির কাউন্টার। তোমরা যদি চাও তো এখান থেকে বাস বুক করতে পারবে, বাট আমরা এখান থেকে যে দেখতে পাচ্ছ এখানে একটা আছে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, তো ওখান থেকে কালকে একটা সুইফট ডিজায়ার বুক করেছি। টোটাল 9টা স্পট দেখাবে, 2800 টাকা নিচ্ছে। সো চলো এখন যাই,
একটু পুরীর বিচের ভাইবসটাও নিয়ে নিই। কালকের জন্য কার বুকিংও হয়ে গেছে। চলো ডিরেক্ট এখন পুরীতে গিয়ে দেখাচ্ছি তোমাদের রাতের সমুদ্রের ভাইবটা কেমন। টিল দেন টাটা। সমুদ্রের ধারে পৌঁছতেই চোখে পড়লো এখানের বিখ্যাত মিষ্টিগুলো। ওগুলো টেস্ট করে আবার দেখলাম বিচের পাশেই উট চড়ে ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে আমি আর মা দুজনেই চট করে একটা ক্যামেল রাইড নিয়ে নিলাম, মাত্র 200 টাকার বিনিময়ে। রাতের বেলায় এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশ ভালোই ছিল। ক্যামেল রাইড শেষ করে বিচের ধারে ছোট ছোট দোকানগুলো থেকে একটু শপিং করে নিলাম, তারপর বাড়ি ফেরার প্রস্তুতি। হঠাৎই চোখে পড়ল গাঙ্গুরামের বিখ্যাত খাজার দোকান। এই নামের অনেক দোকানই পেয়ে যাবে, কিন্তু অথেন্টিক দোকানটা লোকালদের কাছ থেকে জিজ্ঞেস করেই যাবে। এইসব শেষ করে এবার বাড়ি ফেরার সময়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো আরও অনেক বিখ্যাত সাইট সিইং স্পট। তাই জুড়ে থাকো আমাদের চ্যানেলের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো চললাম এবারের মতো, খুব জলদি দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে টিউনড উইথ আস। বাই বাই।